আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি দেখাবো যে একটা গারলের পশম কাটার আগে কীরকম দেখায় এবং পশম কাটার পরে কীরকম দেখায়। তো এ টু জেড দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন গারলটা, এটা একটা ফাড়া, দুই দাঁতের একটা ফাড়া। তো এটা কিন্তু মোটামুটিভাবে বর্তমানে বিশাল বড় দেখা যায়। তো ওইটারে পশম কাটার পরে কীরকম দেখা যায়, কি আসো বিষয় এ টু জেড দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা ভাবতেছেন নতুন গারলের কামার শুরু করবেন, হয়তো বা অভিজ্ঞতা কম, তাদেরকে বলি, যদি মনে করেন গারলের পশম শরীরে তাহে এটা আপনি আন্দাজও করতে পারবেন না যেটা কতটুকু হইব। যারা আবার পুরাতন তারা পশম দেখলেই বুঝতে পারবো যে এটাতে পশম বেশি, যার কারণে ওইটা এত বেশি বড় হবে না। যখন শরীরে পশম থাকবো তখন যে মনে হইব এটা বিরাট বড় বা অনেক বড়। আর পশম যেগুলা এটা যখন কেটে ফেলানো হবে তখন দেখবেন যে ওটা আপনি চিনতে পারবেন না, এরকম অবস্থা দাঁড়াইব। সত্যি তাই, যারা গারলের খামার করে তারা হয়তো জানে বা বুঝেও এই বিষয়টা। যখন পশম থাকো তখন ওটার অর্ধেক বড় দেখা দেব, আর যখন পশম কেটে ফেলা হবে তখন দেখবেন ওটার অর্ধেক ছোটো দেখা দেব। তো অনেকেই দেখবেন যারা খামারে গারল বিক্রি করে, তাদের গারলের শরীরে প্রচুর পরিমাণ পশম থাকে, এক কথা অনেক বেশি পশম থাকে, যেহেতু ওরা বিক্রি করে। মূলত যারা সবসময় বিক্রি করে গারলগুলা, হয়তো ওরা দাবি করে খামারি, আসলে ওই রকমটা না। ওরা খামারি না, ওদের খামারের গারলগুলো দেখবেন যে সবসময় পশমগুলো অনেক বড় থাকে। আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা হয়তো বা লক্ষ্য করলে পেয়ে যাবেন যে ওই রকম খামারিরা কারা আছে যাদের গারলের পশম বড় বড়। আসলে যারা প্রকৃত খামারি তাদের শরীরের গারলের কোনো সময় দিব না যে পশম বড় হইতে। যদি পশম বড় থাকে সেই ক্ষেত্রে কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দেয়, যেমন আপনার চর্মরোগ, পশম উঠতে জায়গা, দেখবেন যে এমনি পশম উঠতে যা, চুলকানি, এই সমস্যাগুলো দেখা দেয়। আর গারল কিন্তু খাওয়া দাওয়াটা কম করে, যেহেতু এখন প্রচুর পরিমাণ তাপমাত্রা হয়ে গেছে। আসলে এখন বর্তমানে কিন্তু অনেক গরম, আর গারলে কিন্তু গরম সহ্য করতে পারে না, শীত সহ্য করতে পারে। আপনারা কি একটা বিষয় জানেন কি না? আসলে আমি যতটুকু বুঝলাম যে শীতের সময় ওরা কোনো সমস্যা দেখা দেয় না, ওদের বাচ্চাও কোনো সমস্যা দেখা দেয় না। আর যখন আপনার দেশি ভেড়াগুলো বাচ্চা দেয় শীতের সময়, তখন কিন্তু এই ভেড়াগুলোর সমস্যা দেখা দেয়, যেমন ঠান্ডা জনিত রোগ বা ঠান্ডা লাগে যা। আর গারলের কিন্তু এরকমভাবে ঠান্ডা লাগে না। আসলে আমার অভিজ্ঞতাতে যতটুকু আমি জানি ততটুকুই জানানোর চেষ্টা করি। তো গারলের এরকম ঠান্ডা লাগে না, কিন্তু গরমটা কিন্তু গারলের বেশি। আপনি যখন প্রচণ্ড রৌদ্রে গারলগুলোর মাড়ো নিয়ে যাবেন তখন দেখবেন যে গারলগুলো হাঁপাইব। আর দেশি ভেড়াগুলো মোটামুটিভাবে একটু গরম সহ্য করতে পারে বেশি, গারলের চাইতে রৌদ্রটা তাপমাত্রাটা সহ্য করতে পারে বেশি, আবার ঠান্ডাটা সহ্য করতে পারে কম। আসলে দুইটা ভেড়াতে দুই রকমের সুবিধা আছে। আর আপনি যদি মনে করেন যে গারল আর দেশি ভেড়ার ক্রস নেন, তাইলে মোটামুটি পারফেক্ট। তাহলে এই ভেড়াগুলা গরমের সময় তো বেশি সমস্যা হইব না, আবার শীতের সময় তো বেশি সমস্যা হইব না। তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে খামার করতে পারেন তাহলে সমস্যা হবে না। তো দেখেন আমার মোটামুটিভাবে কিন্তু পশমগুলো কাটা শেষ। তো এখন দেখেন তো আগের যেই ভিডিওটা দেখছেন আর বর্তমানের ভিডিওটা কতটুকু ডিফারেন্স। আসলে একটা গারলে যখন আপনি পশম কাইটে দিবেন তখন দেখবেন যে একবারে হাফ হয়ে যাব, একবারে অর্ধেক, অর্ধেক বাড়বে। এটা চিনে যেত না। আগে দেখেন কীরকম স্যান্ডাম করে দেখা গেছেন, অনেক বেশি বড় দেখা গেছেন, তখন এটা আর দেখা যাইতেছে না। তো আশা করি বুঝতে পারছেন, আর যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু আমি ক্লিয়ার করার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। আসলে এমনি বাসায় আমি চুল পালাই বা যে জায়গায় বেড়ার কামার আছে কামারে বসে বসে চুল পালাই দিই। রৌদ্রের সময় আমি যেহেতু ঘরের বাইরে একটা ভিডিও করাম ভাবতেছি, আর আপনাদের জানাবো যে আমি এখন বেড়ার পশম কাটতেছি। যারা হয়তো ইউটিউবে ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখেন, তাদের যদি 2-4টা গারল থাকে তাহলে অবশ্যই এখন পশমগুলো কাইটে দিবেন। যদি পশম কাইটে দেন তাহলে বেড়াগুলো খুব সুস্থ থাকবো। দেখেন অলরেডি কিন্তু আমি কাটা শুরু করে দিয়েছি, পুরো 8-10টা কাটেছি। তো এরকম আস্তে আস্তে কাটতে থাকবো। অনেকে হয়তো বলতে পারেন মিশিংয়ে, আসলে মিশিং আমার দরকার পড়ে না। আমি যদি সারাদিন বেড়ার সাথে তাই 2টা 1টা 4টা 5টা কাটতে আস্তে ইনশাল্লাহ শেষ হয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আর যদি মনে করেন কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট বা মেসেজ দিন। তো যতটুকু আমার দ্বারা সম্ভব বা যতটুকু আমি জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই নতুনরা অল্প দেওয়া শুরু করবেন।